দিল্লিতে আমরা মেট্রো দেখি পুরো মানে কি বলবো ভর্তি, এখানে পুরো মেট্রো খালি আর খালি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দ্য লাস্ট রিডার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা খুব মজার হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি পন্ডিচেরি যাব। তো আমার এই মুহূর্তে ফ্লাইট রয়েছে দিল্লি থেকে চেন্নাই অবধি। আমি এখন রয়েছি দিল্লি এয়ারপোর্টে। এটা আমার 3 নম্বর ফ্লাইট এক্সপিরিয়েন্স হতে চলেছে। এর আগেও আমি 2বার ফ্লাইটে করে জার্নি করেছি। তো এখন আমি 2 নম্বর টার্মিনালের ভিতরে রয়েছি। আমার চেকিং হয়ে গিয়েছে। তো আমি যেখান থেকে ফ্লাইট টেক অফ করবে তার এন্ট্রিতে পৌঁছে গিয়েছি। তো আমাদের ফ্লাইটটা এন্ট্রি গেট থেকে অনেকটা দূরে থাকায় ইন্ডিগো থেকে বাসের ব্যবস্থা রয়েছে। তো সেই বাসে করে আমরা এখন ফ্লাইট অবধি যাচ্ছি। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য এটা। তো এখানে প্রচুর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের যে ফ্লাইট ছিল সেটা এইটা ইন্ডিগো। তো এই ফ্লাইটে করে আমরা চেন্নাই অবধি যাব। একে একে সবাই প্রবেশ করছে ভিতরে। তো চলো ভিতরে যাওয়া যাক। नमस्कार। আমাদের ফ্লাইট এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার উপর লেট রয়েছে এবং যাত্রীদের মতো আমিও প্রচুর পরিমাণে বিরক্তি ফিল করছিলাম। তো এই স্ন্যাক্সগুলো পাওয়ার পরে কিছুটা ভালো লাগছে। অনেক কিছুই পেয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। Recruiter seat for takeoff. এই মুহূর্তে আমরা আকাশের বুকে ভেসে বেড়াচ্ছি। আমাদের ফ্লাইট এখন রয়েছে আকাশে এবং তোমরা বাইরের যে পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটাকে, এবং উইন্ডো ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে। তো আমার উইন্ডো সিট ছিল না, তা সত্ত্বেও আমি চেষ্টা করেছি বাইরের পরিবেশটাকে একটু ক্যাপচার করার। এই ফ্লাইটটার চেন্নাই পৌঁছানোর কথা ছিল 1:30টা নাগাদ, কিন্তু ফ্লাইটটা যেহেতু এখন প্রায় 2.5 ঘন্টা লেট করে চলছে, তো সেই জন্য ইন্ডিগো থেকে আবার একটা হালকা লাঞ্চের ব্যবস্থা করছে সবার জন্য। তো অনেকের মতো আমিও লাঞ্চের অর্ডার দিইনি আলাদা করে। তো সেই জায়গা থেকে এটা খুবই ভালো হলো যে
এখানে লাঞ্চটা পাওয়া গেল, তাও ফ্রিতে। হ্যাঁ, তো যে সকালে যে স্ন্যাক্সটা দিল সেটাও ফ্রি ছিল, এবং এটাও কমপ্লিটলি ফ্রি অফ। আমাদের ফ্লাইট চেন্নাই এয়ারপোর্টের খুবই সামনাসামনি চলে আসছে। তো তোমরা উইন্ডো দিয়ে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর, যেটা চেন্নাই থেকে খুবই সামনে। Head east. মেট্রো স্টেশন কোথায় এবারে খুঁজতে হবে, দেখা যাক মেট্রো স্টেশন কোথায় রয়েছে। মেট্রো ইজ দিস ওয়ে। মেট্রো স্টেশনের দিকে এখন যাচ্ছি, রওনা হচ্ছি, দেখা যাক। আরে ভাই, হেঁটেই চলেছি। মেট্রো কোথায় গেল? হেঁটেছি স্বপ্নের পথ ধরে, দেখেছি তোমাকে নাম ধরে কত। ওয়ে টু এয়ারপোর্ট। মেট্রো এইদিকে, মেট্রো স্টেশন। তো যদি কেউ মানে লাইনে দাঁড়িয়ে মেট্রো টিকিট না কাটতে চায়, অনলাইনে কাটার অপশান রয়েছে। এটা হচ্ছে ফোনপে, ডাইরেক্ট স্ক্যান করলে মেট্রো টিকিট চলে আসবে। তো অনলাইনে যে টিকিটটা পেয়েছে সেটা এখানে কিউআর কোড বা স্ক্যান করা যাবে, সেটা আমি করে নেবো এখন। I have to take go through this platform 1. This is written Guinty is there. So Guinty and Central, these are there. I think waiting minutes দেখাচ্ছে, যেটা হচ্ছে 5 মিনিটের মতো লাগবে। তো এখানে পিমকো নগর ডিপো মেট্রো ভায়া আলন্দুর গুন্ডি। এখানে আমাকে ওয়েট করতে হবে, 5 মিনিটস টাইম রয়েছে। দিস ইজ রাইট। আমি এখন এয়ারপোর্টে রয়েছি, সেটা হচ্ছে মিনামবাক্কাম মেট্রো, দেন নাঙ্গানালুর, আলন্দুর, দেন গুন্ডি।
তো এই মেট্রোটা গুন্ডি যাবে। তো আমার যাত্রা হবে মেট্রোতে গুন্ডি আর গিন্ডি কিছু একটা, ওই মেট্রো স্টেশন পর্যন্ত। তো এটা যাচ্ছে। তো যেরকম দিল্লিতে আমরা মেট্রো দেখি পুরো মানে কী বলবো ভর্তি, এখানে পুরো মেট্রো খালি আর খালি। তো আমি যে কোনো জায়গায় বসতে পারি। তো আমি এখানে বসছি। সামথিং রিয়েলি গুড টু সি। তো দিল্লিতে মেট্রোতে সিট পাওয়া বিরাট একটা চাপের ব্যাপার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখন রয়েছি চেন্নাই এয়ারপোর্ট মেট্রোতে। তো মেট্রোটা পুরোটাই ফাঁকা বললেই চলে। তো এটা আমি 4টা স্টপেজে নামবো। 24 টাকা নিয়েছে, যেটা আমি অনলাইনে টিকিটটা কাটলাম ফোনপের থ্রু। দেখা হচ্ছে। இந்த ரயில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோவிற்கு செல்கிறது. আমি এখন রয়েছি গিন্ডিতে। তো গিন্ডিতে পৌঁছে গেছি। গিন্ডি থেকে আমাকে সাবওয়ে ক্রস করে রাস্তার অপোজিট দিকে যেতে হবে এবং সেখান থেকে পন্ডিচেরি লাইনের বাস ধরতে হবে। তো বাসে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা জার্নি করতে হবে আমাকে। তো এটা একটা সাবওয়ে। তো এই সাবওয়ে ক্রস করে আমাকে রাস্তার অপোজিটে যেতে হবে। পন্ডিচেরি অনেকের কাছে এখানে পন্ডি বা পন্ডি এরকম বলে, যেটা মানে কি বলবো, পন্ডিচেরি একটা বিরাট বড় নাম। তো সেটাকে ছোট্ট করে অনেকেই পন্ডি বলে। তো পন্ডির বাসে আমি উঠে পড়েছি। এবারে পন্ডিচেরি ইউনিভার্সিটির দিকে যাব। গিন্ডি থেকে পন্ডিচেরি পর্যন্ত প্রায় দূরত্ব রয়েছে 140 কিলোমিটার। তো গরম ভালোই লাগছে এখানে, আমি জানি না কি কারণে গরম ভালোই লাগছে। এখনও আমাকে 3 ঘন্টার উপরে জার্নি করতে হবে বাসে, অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা 15 মিনিট। দেখা যাবে। জানলার অপোজিট দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আইআইটি মাদ্রাসের এন্ট্রি গেট। তো আইআইটি মাদ্রাস এখানে রয়েছে। তো এটা একটা জায়গা, এখানে দাঁড়িয়েছে অনেক জল খাবো বলে ওয়েট করছিলাম। তো এখানে একটা জলের দোকান পেয়েছি। কী সব বলছেন ওদের ভাষায় আমি বুঝতে পারিনি। যদি আমি জার্নি শুরু করেছিলাম সকাল 7টায়, এখন প্রায় 8টা বাজছে। তো এখন আমি পন্ডিচেরি ইউনিভার্সিটির মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো ওয়েট করছি আমার বন্ধু কখন আসে। তো এটা পন্ডিচেরি ইউনিভার্সিটি। তো সঞ্জয় চলে আসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বাইকে করে সে। মজার বিষয় হলো, যখন আমি চেন্নাইয়ের এয়ারপোর্ট থেকে গিন্ডির দিকে যাচ্ছিলাম তখন মেট্রো প্রচুর খালি ছিল, কিন্তু যখন আমি রিটার্ন করি গিন্ডি থেকে সেন্ট্রালের দিকে, তো সেন্ট্রাল মেট্রোটা অন্য মেট্রো লাইন, তো সেই সময় কিন্তু প্রচুর ভিড় ছিল।